ক্লাব ফুটবল আবারও ফিরেছে এবং তার প্রথম ধাক্কাতেই হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে গেছে লিভারপুলের, এবং নতুন কোচ আর্নে স্লটের আন্ডারে প্রথম ম্যাচেই লিভারপুল হেরেছে নটিংহ্যামের কাছে। আনএক্সপেক্টেড একটা রেজাল্ট, কারণ নটিংহ্যাম লিভারপুলকে প্রায় 31 আর 24 55 বছর পর হারালো। খুবই আনএক্সপেক্টেড রেজাল্ট ডেফিনেটলি আর্নে স্লটের জন্য। লিভারপুলের জন্য এই মৌসুমে তাদের অ্যানফিল্ডে এটাও তাদের প্রথম হার, এবং যেটা বলছিলেন যে 55 বছর পর নটিংহ্যাম ফরেস্ট অ্যানফিল্ডে গিয়ে একটা ম্যাচ জিতে এসছে। এই ম্যাচে অনেকগুলো চান্সেস কিন্তু লিভারপুল ক্রিয়েট করেছিল প্রথম হাফে। লুইস দিয়াস তিনি অনেকগুলো সুযোগ তৈরি করছিলেন, সেখানে ম্যাট সেলস তিনি মোটামুটি অ্যানফিল্ডে দুর্গ হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যখন ম্যাচটা সেকেন্ড হাফে গড়িয়ে গেল তখন ওইখান থেকে হাডসন ওডোর একটা চান্স সেখানে তিনি ক্রিয়েট করলেন এবং একটা দূরপাল্লার শট থেকে গোল করে তিনি নটিংহ্যাম ফরেস্টকে ওই 1-0 গোলে যে এগিয়ে দিলেন সেটাই তার লাস্ট গোল হয়ে রইল। এবং আর্নে স্লট এখানে তিনি হতাশা অনুভব করতেই পারেন, কারণ অ্যানফিল্ডে তিনি প্রথমবারের মতো হারলেন এবং নটিংহ্যাম ফরেস্ট যখন 55 বছর পর অ্যানফিল্ড এরকম করে ম্যাচ জিতল সেখানে আসলে লিভারপুলের ম্যাচে ফেরার অনেকগুলো সুযোগ ছিল। লুইস দিয়াজের একটা বল কিন্তু ম্যাট সেলসের হাত থেকে প্রায় ছুটেই গিয়েছিল, সেটা গোলে যায়নি। সেকেন্ড হাফেও সালা বেশ কয়েকটা চান্সেস ক্রিয়েট করছিলেন, কিন্তু কোনোভাবেই আসলে নটিংহ্যাম ফরেস্টকে তারা এই জায়গায় বিট করতে পারলো না। এবং যেটা আরেকটা মূল ইস্যু সেটা হচ্ছে আর্নে স্লট ম্যাচের পর বলছেন যে নটিংহ্যাম ফরেস্ট কিন্তু আসলে টপ 10-এ শেষ করতে পারবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ থাকতে পারে, যে নটিংহ্যাম ফরেস্টের মতো টিম তারা মিড টেবিলে শেষ করে, কিন্তু আর্নে স্লট এই কথাটাই বলছেন যে যখন নটিংহ্যাম ফরেস্টের মতো একটা দল যারা টপ 10-এ শেষ করতে পারবে কিনা সেই দলের কাছে হেরে যাওয়াটা লিভারপুলের জন্য একটা বড় ধাক্কা। ঘরের মাঠে হারটা অনেক বড় ধাক্কা, হয়তো ওরা টপ 10-এও থাকতে পারবে না এই কথাটাই তিনি বলছেন। অবশ্যই এমন দলের সঙ্গে হারাটা হতাশার, আমাদের বল পজিশন বেশি ছিল কিন্তু আমরা সুযোগও পেয়েছি খুব কম, বল হারিয়ে ফেলেছি বারবার, এটা অনেক চিন্তার বিষয়। আর্নে স্লটের কথার মধ্যে একটা বিষয় তিনি কিন্তু বলছেন যে তারা অনেকবার বল হারিয়েছেন এবং ইন্টারন্যাশনাল ব্রেকের পর এই ম্যাচগুলোতে কিন্তু স্লিপ আপ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যে আপনার প্লেয়াররা টায়ার্ড হয়ে আসছেন। লুইস দিয়াস তিনি সাউথ আমেরিকা থেকে এসছেন, ম্যাকঅ্যালিস্টার এসছেন বেশ বড় জার্নি করে, তাদের ওই কিছুটা হলো ফ্যাটিগনেসটা দেখা যাচ্ছিল এবং সেটাই আসলে লিভারপুলের জন্য কাল হয়ে দাঁড়ালো। এক্স্যাক্টলি, এবং এই জায়গাটাই লিভারপুল তারা পয়েন্ট হারিয়েছে এবং সব মিলিয়ে লিভারপুল এই ম্যাচে প্রায় ডাবল নটিংহ্যাম ফরেস্টের থেকে চান্স ক্রিয়েট করেছিল, শর্টস অন টার্গেট সব কিছুতেই আসলে তারা বেশি ছিল। তারপরও লিভারপুলকে এই সিজনে প্রথম পয়েন্টটা হারাতে হলো, এবং অন্যদিকে যখন ম্যানচেস্টার সিটি তাদের সাথে একই সাথে পাল্লা দিয়ে চলছিল, দুটা দলেরই পয়েন্ট ছিল 9-9 3 রাউন্ড শেষে। চতুর্থ রাউন্ড এসে সেই ম্যানচেস্টার সিটি তাদের কাজটা কিন্তু করে নিয়েছে, এবং এর ফলে যেটা হয়েছে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটি তারা কিন্তু সবার ওপরের জায়গাতেই রইল। এই দিন ম্যানচেস্টার সিটি তারা হারিয়েছে ব্রেন্টফোর্ডকে, যেখানে শুরুর একেবারে প্রথম মিনিটের মধ্যে ব্রেন্টফোর্ড তারা গোল করেছিল, ম্যানচেস্টার সিটি পিছিয়ে যায়, যদিও সেই গোলের মধ্যে নিজেদের একটা বড় ব্লান্ডার ছিল আসলে ম্যানচেস্টার সিটি। তবে কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্ট থেকে এর্লিং ব্রুট হল্যান্ড তার যে গোল, এবং সেই গোল দিয়েই আসলে ম্যানচেস্টার সিটি 4-4 করলো। হল্যান্ড যেখানে থামলেন সেখান থেকেই আবারও তিনি শুরু করলেন, যেখান থেকে থেমেছিলেন থামাটাও যে খুব তিনি চেয়েছিলেন তা কিন্তু না। হ্যাট্রিক দিয়ে টানা 2 ম্যাচে হ্যাট্রিক করলেন, তারপর আবার ব্রেন্টফোর্ডের সঙ্গে 2টা গোল করলেন, সেখানে হ্যাট্রিকও হতে পারতো, 4টা গোলে হতে পারতো। আপনি একবার চিন্তা করে দেখুন 2022 সালে এই হল্যান্ড ম্যানচেস্টার সিটিতে আসলেন, তার 100 গোল প্রায় হয়ে যাচ্ছে, 99টা গোল করলেন, 99টা গোল করলেন, কালকে 100টা হয়ে যেতে পারতো, আনফর্চুনেটলি হলো না। ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্রেন্টফোর্ডের ম্যাচটাতে সবসময় ম্যানচেস্টার সিটির একটা ভয় থাকে, ব্রেন্টফোর্ড কিন্তু ম্যানচেস্টার সিটিকে এভাবে 2বার হারিয়েছে, এবং যখন ভিজা একদম ম্যাচের 22 সেকেন্ডে গোলটা করে বসলেন, ম্যানচেস্টার সিটির কাছে মনে হচ্ছে যে আবার সেই জুজুটা ফেরত আসলো কিনা। পেপ গার্দিওলার জন্য কিন্তু থমাস ফ্র্যাঙ্ক অনেক ধরনের এরকম প্রবলেম ক্রিয়েট করেছেন, কিন্তু হল্যান্ড তিনি 2টা গোল করেছেন। ব্রেস ম্যানচেস্টার সিটি বল ডমিনেট করেছে পজিশনে, তাদের টোটাল শটও ছিল অনেক বেশি, 18টা শট অন টার্গেট, সবকিছু মিলে বিগ চান্সেস সবকিছুই বেশি, কিন্তু দিন শেষে আসলে আপনি যখন প্রথম 4টা ম্যাচ থেকে আপনি 12 পয়েন্ট কালেক্ট করে ফেলেন, যখন আপনার নিয়ার যেই প্রতিদ্বন্দ্বী রয়েছে লিভারপুল তারা যখন স্লিপ আপ করে, তখন কিন্তু মোটামুটি ফিল্ডটা পেপ গার্দিওলার জন্য অনেক ওপেন হয়ে যায়, কারণ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি কিন্তু লাস্ট 2টা মৌসুমের প্রথমে একটু হলো সাফার করেছে, যখন আর্সেনাল তাদেরকে কম্পিটিশন দিচ্ছিল, সেই তুলনায় যে 4টা ম্যাচে 4টা জয় এবং হল্যান্ডের এই ফর্মটা আই থিঙ্ক ম্যানচেস্টার সিটির জন্য অন্তত চ্যাম্পিয়ন্স লিগের সপ্তাহের আগে
যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে, তার আগে একটা ভালো বুস্ট আপ দিবে। দেখেন এর্লিং ব্রুট হল্যান্ড তিনি 4টা যে ম্যাচ খেললেন, প্রথম ম্যাচটায় 1টা গোল করলেন, এরপর হচ্ছে লাস্ট 2টা ম্যাচে তার হ্যাটট্রিক ছিল, গতকালকের ম্যাচেও হচ্ছে 2টা গোল করলেন, 4টা ম্যাচ খেলেছেন, 9টা গোল এর্লিং ব্রুট হল্যান্ড তিনি করেছেন, মানে অবিশ্বাস্য। এবং প্রিমিয়ার লিগের রেকর্ডও বটে, 4 ম্যাচে 9 গোল করে ফেলা। এক্স্যাক্টলি, মানে সবচেয়ে ভালো স্টার্ট যেটা 4 ম্যাচে 9টা গোল, সেই রেকর্ডটা এখন এর্লিং ব্রুট হল্যান্ড তার আসলে রয়েছে। লিভারপুল হেরেছে, সিটি জিতেছে, এর থেকেও আসলে বড় খবর মনে হয় গতকালকেই মিলেছে যে যখন ম্যানচেস্টার ইউনাইটেড তারা একচেটিয়া আসলে ম্যাচটা জিতে নিয়েছে, 3-0 গোলে ম্যানচেস্টার ইউনাইটেড তারা জিতেছে, এবং এখন মনে হয় এরিক টেন হ্যাগ একটু প্রেসারটা রিলিফ হয়েছে, মানে সেটা ধরেন একটা সপ্তাহের জন্য হলেও সেটা বলা যায়। টেন হাগকে রোনালদো অনেক চাপ দিয়ে গেছেন পুরো সপ্তাহের আগে ইন্টারন্যাশনাল, মানে এই ম্যাচের আগে ধরেন ম্যাচ নিয়ে যত চিন্তা তার থেকে বেশি চিন্তা হচ্ছিল রোনালদো ভার্সেস টেন হ্যাগের। রোনালদো টেন হ্যাগের এই ইস্যুটা তো ছিলই, তবে ডিলিট তিনি তার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল স্কোরিং অ্যাকাউন্টটা ওপেন করেছেন, বেশ চমৎকার একটা ব্রুনো ফার্নান্ডেসের ক্রস থেকে ডিঙ্ক করে হেডারে তিনি তার প্রথম গোলটা পেয়েছেন। রাশফোর্ড তিনি তার 189 দিনের গোল খরাটা কাটালেন গতকালকে গোল করে, এবং ম্যাচের শেষে একটা দুর্দান্ত দৃশ্য আমরা দেখলাম আলেহান্দ্রো গার্নাচোর সঙ্গে আমাদ দিয়ালোর ওই যে গার্নাচোর ওই সেলিব্রেশনটা, সেখানে আমাদ দিয়ালো যোগ দিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের একটা পারফেক্ট রেকর্ড, 3-0 গোলে সাউদাম্পটন কিন্তু তারা ঘরের মাঠে হারিয়েছে, সাউদাম্পটনে ঘরের মাঠে হারিয়েছে, এবং এরিক টেন হাগের জন্য একটা দুশ্চিন্তার মাথা থেকে গিয়েছে। চেলসির জন্য একটা ভালো গতকালকে গিয়েছে, বোর্নমাউথের মাঠে গিয়ে তারা 1-0 গোলে জিতে এসছে। একদম ম্যাচের ওই মোমেন্টে যখন বোর্নমাউথ তাদেরকে চেপে ধরেছিল, তখন ক্রিস্টোফার এনকুঙ্কু তিনি সাবস্টিটিউট বেঞ্চ থেকে উঠে জেডন সানচোর একটা অ্যাসিস্টে গোল করেছেন। অন্যদিকে ভিলা পার্কে একটা ড্রামাটিক নাইট দেখা গেছে, সন্ধ্যা দেখা গেছে। এভারটন টানা 2 ম্যাচে তারা 2-0 গোলে এগিয়ে থেকেও একই কায়দায় তারা 3 গোলে হেরেছে। অ্যাস্টন ভিলার জন ডুরনের গোলটা দেখে আপনি এমি মার্টিনেজের দেখেছেন না, তিনি যেভাবে মাথায় হাত দিচ্ছিলেন। দেখেন চেলসির ম্যাচটায় চেলসির জন্য একটা প্লাস পয়েন্ট, চেলসির জয় পাওয়া। এই ম্যাচে 15টা ইয়েলো কার্ড দেখাতে হয়েছে, যেটা হচ্ছে রিসেন্ট টাইমসে ইংলিশ প্রিমিয়ার লিগের হিস্ট্রি। অ্যান্থনি টেইলর যখনই মাঠে নামে তিনি রেকর্ড করার চিন্তা নিয়েই মাথায়, মানে সেটা কার্ড দেখানোর রেকর্ড, সেটা কার্ড দেখানোর রেকর্ডের দিক থেকে যেভাবেই হোক অ্যান্থনি টেইলর সেই কাজটা করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.